এক গ্রামে বাস করত রঘু নামে এক কৃষক। প্রতিদিন সে অনেক ভোরে ঘুম থেকে উঠে তার একমাত্র কুঠারটা হাতে নিয়ে দূরের জঙ্গলে চলে যেত এবং সারাদিন অনেক পরিশ্রম করে বন থেকে কাঠ কেটে বাজারে তা বিক্রি করে সংসার চালাত। তার ছিল ছোট্ট একটি মেয়ে। তার নাম ছিল মরিয়ম। রঘু প্রতিদিন সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে আসত তখন মরিয়ম অনেক খুশি হতো। সে বলতো, বাবা, তুমি প্রতিদিন কত কষ্ট করে সকালবেলায় উঠে বনে চলে যাও, তারপর সারাদিন কত কষ্ট করে কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে তারপর আমার জন্য খাবার কিনে নিয়ে আসো। বাবা, কাল থেকে আমিও তোমার সাথে কাজে যাব। আমি তোমাকে সাহায্য করব। আমাকে নেবে তুমি তোমার সাথে বাবা? মেয়ের এই কথা শুনে রঘুর চোখে জল চলে আসে। সে ভাবে, আহা, এত ছোট্ট একটা মেয়ে, বাবার জন্য তার কত মায়া। পরদিন ভোরবেলা রঘু ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে তার আগেই ঘুম থেকে উঠে পড়েছে। তার বড় মায়া হয়। সে মরিয়মকে বলে, মারে, তুই বড় লক্ষ্মী, ভগবান যেন তোর মঙ্গল করেন। এই বলে সে মেয়েকে সাথে নিয়ে বনের উদ্দেশ্যে রওনা হয়। রঘু যখন বনে কাঠ কাটছিল তখন মরিয়ম একটু দূরেই একটা গাছের নিচে বসে খেলা করছিল। এমন সময় একটা ছোট্ট পাখি ওই গাছের উপর এসে বসল। তারপর মরিয়মকে উদ্দেশ্য করে মানুষের মতো গলায় বলে উঠল, এই মেয়ে, তোমার নাম কি? মরিয়ম চমকে উঠে উপরে তাকাতেই পাখিটাকে দেখতে পেল। মরিয়ম খুব বুদ্ধিমতী এবং সাহসী মেয়ে। সে একদম ভয় না পেয়ে তার নাম বলল। পাখিটার প্রশ্নে সে এখানে তার আসার কারণ জানাল। মরিয়ম এর মুখ থেকে পাখিটার সব কথা শুনল। তারপর বলল, তুমি অনেক ভালো একটা মেয়ে। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি। আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। এই বলে সে মরিয়মকে একটা নতুন কুঠার দিল আর বলল, এটা তোমার বাবাকে দেবে। মরিয়ম পাখিটাকে জানালো যে তার বাবার একটা কুঠার আছে, তাদের আর কুঠার দরকার নেই। পাখিটা তার কথা শুনে হেসে বলল, এটা জাদুর কোঠার। একে শুধু বলবে কাঠ কাটো, আর অমনি দেখবে ও তোমাদের জন্য সব কাঠ কেটে দিয়েছে। তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এই কথা শুনে মরিয়ম যার পর নাই অবাক হল। সে পাখিকে জিজ্ঞাসা করল, তুমি কে? আমি এক দুঃখী পরী। এক দুষ্ট জাদুকর আমাকে তার জাদু দিয়ে পাখি বানিয়ে রেখে দিয়েছে। তার কথা শুনে মরিয়ম আবার জিজ্ঞাসা করল, কিন্তু কেন জাদুকর তোমাকে পাখি বানিয়ে রেখে দিল? পাখি এর উত্তরে জানালো, আমি সব সময় দুঃখী মানুষের উপকার করতাম, কিন্তু জাদুকর এটা পছন্দ করতো না। সে বলতো আমি যেন শুধু তারই উপকার করি। সে যা চাইবে আমি যেন তাই করি, অন্য কাউকে যেন আর সাহায্য না করি। কিন্তু আমি তার এই কথায় রাজি হইনি। আমি বলেছি আমি তোমার উপকার করব, কিন্তু আর সবার উপকার করব। কিন্তু সে আমার কথা শোনেনি। সে অনেক রেগে যায় আর আমাকে জাদু দিয়ে পাখি বানিয়ে দেয়। পাখির দুঃখের কথা শুনে মরিয়মের অনেক মায়া হলো। সে জিজ্ঞাসা করল, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? তার প্রশ্ন শুনে এবার পাখিটার চোখে জল চলে আসলো। সে ধরা গলায় বলল, আজ পর্যন্ত আমি অনেক মানুষের উপকার করেছি, কিন্তু তুমিই প্রথম যে আমার উপকার করতে চাইলে। তুমি অনেক ভালো মেয়ে। তারপর সে বলল, জাদুকর আমাকে বলেছিল এই বনের অনেক গভীরে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। সেই গাছের শিকড়ের রস যদি আমি খাই, শুধুমাত্র তবেই আবার আমি পরি হতে পারবো। কিন্তু আমি এত ছোট্ট একটা পাখি। আমার এই ছোট্ট ঠোঁট দিয়ে আমি মাটি খুঁড়ে শিকড় পর্যন্ত যেতে পারি না। তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু। আমি এক্ষুনি আমার বাবাকে বলছি। বাবা ঠিক তোমার জন্য এই গাছের শিকড় নিয়ে আসবে, আর আমি সেই শিকড় দিয়ে
তোমার জন্য রস বানিয়ে দেবো, তুমি খেয়ে আবার আগের মতো পরি হয়ে যাবে। এই বলেই সে বাবার কাছে দৌড়ে গেল আর তাকে সব খুলে বলল। মরিয়মের কাছ থেকে সব শুনে তার বাবা রঘু একটুও দেরি না করে পাখির কথা মতো সেই বনের গভীরে প্রবেশ করল। এরপর কিছুক্ষণ খোঁজার পরই সেই কৃষ্ণচূড়া গাছটা খুঁজে পেল। তারপর মাটি খুঁড়ে সেখান থেকে এক টুকরো শিকড় ছিঁড়ে নিল আর তা পাথরের উপর রেখে পাথর ঠুকে রস বানিয়ে পাখিকে খেতে দিল। এবং সেই রস একটু খাওয়া মাত্রই পাখিটা ধীরে ধীরে আবার পরীতে রূপান্তরিত হয়ে গেল। পরীটা তাদের উপর অনেক খুশি হল এবং তাদের জানালো, তোমাদের যখনই কোনো কিছুর দরকার পড়বে এই গাছের নিচে এসে আমাকে স্মরণ করলেই আমি তোমাদের দেখা দেব। এই কথা শুনে মরিয়ম আর তার বাবার আনন্দের বাঁধ ভেঙে গেল। তারা পরীকে ধন্যবাদ আর শুভ কামনা জানিয়ে তাদের ঘরে ফিরে আসল। এরপর থেকে মরিয়মের আর তার বাবার কোনো দুঃখ রইল না। মরিয়ম এখন গ্রামের একটা স্কুলে ভর্তি হয়েছে। তার অনেক ইচ্ছা যে সে বড় হয়ে গ্রামের মানুষের উপকার করবে, তাদের বিপদে সবসময় তাদের পাশে দাঁড়াবে।